সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। আজ কতদিন বাদে শান্তি মনে শান্তি নিবাসে দাবা খেলতে পারবো। এই সব সম্ভব হয়েছে শুধুমাত্র সদুর জন্যে। শুধু তুই? আরে এতদিন দাবার ছক পাততে পারতাম না। রাজা, উজির, মন্ত্রী, ঘোড়া সব কোন্দলের ভয়ে ছক ছেড়ে পালিয়ে যেত। হ্যাঁ, এই আশেপাশের লোকেরা এই মুখুজ্জে বাড়িকে বলতো কোন্দল বাড়ি। আমারও হাজারটা কাজ আছে, হেসেল সামলানো আমার একার কাজ নয়। আবার দেখলেন ঠাকুরদা, দুদণ্ড থামলো না। শুধু কেমন সব সামলে দিল। এই নাও, এই নাও দেখি। ঠিক মতো কিন্তু পড়াশোনা করবে, কেমন? আচ্ছা দিদি। মেজগিন্নি, আমি মশাই, এই নিন আপনার টিপি। দেখো কাণ্ড। আসি রে মা। দুগ্গা দুগ্গা। সিদ্ধিদাতায় সিদ্ধি। মশাই, আপনি একটু দাঁড়ান। কি হলো রে? এই নিন আপনার কলম। এই দেখো, একদম ভুলে গিয়েছিলাম। সিদ্ধিদাতায় সিদ্ধি। দুগ্গা দুগ্গা। এইবার ঠিক আছে সব। সত্যি মেয়েটার এলেম আছে। এখন শান্তি নিবাস সত্যিকারের শান্তি নিবাস। শান্তি নিবাস, শান্তি নিবাস না কাজ কলা। ওমারে ভাবলেই না, ভাবলেই আমার সর্বাঙ্গ কেমন জ্বলে ওঠে। চাবিকানা চলে গেল ওই পুচকে সদুর আঁচলে। বড় বৌমা, তোমার শাশুড়ি মা যখন চলে যান, তোমার উপর এই সংসারের দায়িত্ব দিয়ে চাবিটা আঁচলে বেঁধে দিয়েছিল। সে চাবিটা দাও। আজ থেকে এই সংসার শুধু। ও যা করে সবই নক্কি মন্ত। বাবা একেবারে মাথায় ধরিয়ে রেখেছে ওকে। শুধু আর তোমাদের সংসারে থাকবে না, তোমরা থাকবে সৌদামিনীর সংসারে। সামলায় যেমন সোজা সরল ছাদে, পুতুল খেলার ছলে মনে সত্যি সংসার বাঁধে। সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। আমরা কোথায় শাশুড়ি, কোথায় শাসন টাসন করবো তা না, সে মেয়ে একেবারে আমাদেরকে গোল খাইয়ে ছেড়েছে গো। আমারে আমি প্রথমেই বুঝেছিলাম যখন এ বাড়িতে পা দিয়েছিল। কোমরের ব্যথা তো সেরে গেল রে তোর। কে ধরলো মাছটা? ওই দেখেই বুঝেছিলাম ওই মেয়ে একদিন আমাদের চুলের মুঠি খানা ওরকম খুব করে ধরবে। মারে ও আগো আগো বাতের ব্যথা। আচ্ছা বাতের ব্যথা নিয়ে এত কাজ সহ্য হয়? আর
একেবারে সব কাজ শিখে গেছে। পুলি পিঠে, দুধ পিঠে, বেনি পিঠে, ধুপি পিঠে। ডাকাত, ওই সদুটা না আজ তো একখানা ডাকাত মেয়ে। খবরদার। কেউ যদি এক পায়ে গোস সেই হবে আমার মুন্ডু বালা। অত্যাচারী কোথাকার, ভেবেছে আমাকে এমনি করে জব্দ করবে। বুঝে ভূতগুলো পুষে রেখেছে না, ওদেরকে দিয়ে আমাকে জব্দ করার তাল করেছে। ও মা গো! ওটি হচ্ছে নে, দাঁড়া না, মোহরগুলো আমিও হাতে পাই। তখন আমার বাবু সোনাকে দিয়ে তোকে ভালো করে জব্দ করাবো। হতচারী কোথাকার। আমার বাবু সোনা না করবে লেখাপড়া, না করবে শুধু শুধু। বাবু সোনা, আগের বার তুই আমাকে কথা দিয়ে সে কথা রাখিসনি, কিন্তু এবার আমার মাথা চুয়ে তোকে দিব্যি করতেই হবে, আর সেই কথা তোকে রাখতেই হবে। বল, তুই লেখাপড়া করবি নে, স্কুল যাবি নে? বল না বাবা, বল। করবো না না না, কিছুতে আমি পাস দেবো না। শুধু কিনা পণ করেছে ও আমাকে নাকি লেখাপড়া শেখাবে। মা, আমি যদি বাবা পুত্রকে স্কুলে পাঠাতে না পারি তবে আমি এই বাড়ি ছেড়ে চলেই যাব। বাবা বলে মাথায় গোবর থাকলে সেটা পচে সার হয়, সেটা থেকে বুদ্ধি হয়, কিন্তু আমার মাথায় তো থা নেই। এত ভারী কেউ কাঁধে নিতে পারে নাকি? তাই তো, চালের মোট এর চেয়েও ভারী। এবার তুমি বুঝলে তো, এই কাজ তোমার নয়, তুমি স্কুল ছাড়বে না বাপু। দেখি শুধু কিভাবে আমাকে দিয়ে পাস দেওয়ায়। এই যে না পুত্তুর, তখন থেকে দেখছি তোমার পড়াশোনায় কোনো মন নেই। দাদু আমাকে লাঠি হাতে পাঠিয়েছে তোমাকে পাহাড়ে দেওয়ার জন্য। যাত্রা লক্ষ্মী, এবার তুমি উঠে পড়াতে দেখি। আমি বসবো। কোথায় যাত্রা লক্ষ্মীর পিছনে ঘুর ঘুর করবো, তা না লেখাপড়া করাচ্ছে। যাত্রা লক্ষ্মী, আমি শঙ্কর। আপনি আমার জিলিপি খান। আপনি এরপর যেখানে যেখানে পালা করবেন আমি সেখানে সেখানে আপনার পালা দেখে আপনার জন্য জিলিপি নিয়ে যাব। যাত্রা লক্ষ্মী, আমি আপনাকে কথা দিয়েছিলাম এরপর যেখানেই আপনার যাত্রা আসবে আমি দেখতে যাব। কিন্তু এইবার যে আমি কি করে দেখতে যাই কিছুতে আমার মাথায় আসছে না। বলবে আমাকে তো ওই সামনের দিকটা এগিয়ে দিন না। আসলে হাঁটতে পারি না ঠিক করে, আর কোমরও খুব ব্যথা, চোখেও তো দেখতে পাই না। এত দূর থেকে কি যাত্রাপালা দেখা যায়? তো বলছি একটু ওই দিকটা একটু এগিয়ে দাও না গো। তা বলি বাপু, চোখ আর গোর সবই তো গেছে, প্রাণটা পুষে রেখেছো এই যাত্রাপালা দেখবে বলে বুঝি। চলো চলো, এবার বসে পারো, আমি যাচ্ছি, জলকে আসি। কি ব্যথা। আসুন আসুন, কেদারায় বসুন। বসবো?
তা আপনি কি যাত্রার বায়না করতে এসেছেন? না না, আমি কোনো বুড়ো লোক নই। আসলে এখানে তো এমনি এমনি ঢোকা যায় না, সেই জন্য আমি ছদ্মবেশে এসেছি। আমি শঙ্কর। যাত্রা লক্ষ্মী, আপনি পিঠে পছন্দ করেন? আমি আপনার জন্য পিঠে এনেছি। আপনি আমায় মাফ করবেন। আসলে আমি আপনার সাথে দেখা করব বলে সেই জন্য আমি এই বেশ ধরেছি। বেশ গুড়ও খাওয়া যাবে, আর দেরি হলে মাস্টারমশাই 2 পাতা কম পড়াবেন। তো পয়সা কেন লাগবে রে? বুঝতে পেরেছি, তুমি যাত্রায় গিয়ে জিলিপি খাবে। হ্যাঁ, আবার যদি যাত্রা দেখতে যাস তাহলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবো না। ঠিকই বলে। তুমি একদিন আমার সামনে কান ধরে উঠবস করবে, সেদিন আমি গুনবই গুনবো। এক পোলা তেল তাহাতে রসুন দাও, রোদেতে রাখিয়া দাও ছাদে। কুসুম কুসুম তেল পিঠেতে দেওয়ার আগে ভালো করে মাখিয়ে নাও হাতে। গণেশ, মুখ বন্ধ করে ভালো করে মালিশ করতো। ঘুম আসছিল, এমন কথা বললি ঘুমটাই কেটে গেল। বলি কেবলই সর্দারি করলেই চলবে? এই গণেশ চন্দ্রের মতো মাথায় বুদ্ধি করতে গেলে আঙুল খেতে হবে। আর সদির সাথে ঝগড়া করলে না মোটেই চলবে না। গণেশা, ঠিক আছে না, আর কিন্তু চাইবে নি। কোথায় কোথায় সব দেখি দেখি একবার মুখগুলো। এই মেজো আর ছোটর সব রোগের দাওয়াই ওই শুধু খেনতা আছে মেয়েটা। কেমন কেমন দুটিকে পথে নিয়েছে, শুধু হাত চালা। ও দিব্যি মাখা হয়েছে। বড় নকি মতো মেয়ে শুধু। ছোট্ট উঠবো বলছিল একবার, এই সদামিনী মানে নাকি বিদ্যুৎ। ভাগ্যিস ভাগ্যিস বাচ্চাখানা এই বাড়িতেই পড়েছিল, তাই না এমন আলো হয়েছে ঘরে। দেশের প্রত্যেকটা ঘরে ঘরে সদুর মতো মেয়ে থাকুক। ঘড়ি এসে গেছে গো, ঘড়ি এসে গেছে। ঘড়ি কোথায়? এ তো জলের বালতি। বালতি এতে আমরা সময় দেখব। যখন দুপুর 12টা বাজবে তখন সূর্য ঠাকুর আমাদের মাথার উপরে উঠবে, সেই সময় বালতি ছায়া চলে যাবে, তখন আমরা বুঝবো দুপুর 12টা বেজে গেছে। বাহ, কি বুদ্ধি! প্রত্যেকটা ঘর হয়ে উঠুক সৌদামিনীর সংসার। বন্দে মাতরম। আরে ও ছোট বউ, জল চাইছি কখন থেকে। ও মা গো, কি পায়ে ব্যথা, ওরে বাবা রে, কি কোমরে ব্যথা। জল দাও না, কখন থেকে জল চাইছি একটু খাবো বলে। আরে ও ছোট বউ, জল দাও না।
বাবা, আপনি রাগ করবেন নি, আজ তো পূর্ণিমা, মায়ের বাতের ব্যথা বেড়ে গেছে। এই নিন দেখি। সদুমা, সদুমা, একটা জমিয়ে আমার ব্যবসার বুদ্ধি দে তোমা। বিধাতা, এটা আমি কি করছি? হ্যাঁ, দেয়ালেরও তো কান আছে, জোরে জোরে বললে তো বিপদ। কালিটার তো কাজকর্ম নেই। মেজো এটা মশাই, কি হয়েছে? সে যদি এই ব্যবসার বুদ্ধি নিয়ে একা একা ব্যবসা শুরু করে দেয়, ওই মেজগিন্নি তো আমাকে দলে নিতে দেবে না। আমি এক কাজ করি, সদুয়ের কাছ থেকে চুপি চুপি বুদ্ধিটা নিয়ে আমরা দুই ভাই মিলে ব্যবসাটা ফাঁদি। আমার মেয়ের বিয়ে দাদা। হ্যাঁ দাদা, বুঝেছেন, আগে ভালো ভালো কিছু নমস্কারী দেখান। এই নমস্কারী শাড়ি, এই যে নমস্কারী শাড়ি। শুনুন শুনুন, আপনি এক কাজ করুন, আগে আপনি ননদ পুটুলিটা দেখান। ননদ পুটুলি, এই দে ননদ পুটুলি। এই দেখুন একেবারে শানপানা শাড়ি, ননদকে খুব ভালো লাগবে দাদা। খুব ভালো মানাবে। সাদা শাড়ি কেন ভালোই তো লাগবে, সে কি ননদকে মানায় দাদা? সত্যি সদুমা আমার ব্যবসার জন্য কি না করেছে। আপনারা সবই দেখুন নে কিরকম শাড়ি আছে। তা আমার জন্য একটা ভালো টাঙ্গাইল শাড়ি দেখো তো। ওই আমার জন্য একটা দেখো, বেগমপুরি ননদের মতো। পুরি আছে ধামে আর বেগম আছে নামে। ননদিনী রায়বাঘিনী শাড়ি এলো বামে। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর। এটাই আমার চাই, ননদ প্রণাম হিসাবে এটাই চাই আমার। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। ব্যবসা করে কিছু হবে না। ও মারে, ওটা কি? হ্যাঁ, মোড়ের মতো লাগছে না? মেজগিন্নিকে এই সময় চটানো যায় না। আচ্ছা, শুধু কি মহুরের ব্যাপারে যে জানে? এবার বাকি টাকা জোগাড় করে আরেকটা মোহর ফিরিয়ে আনতে হবে। তারপর ভূতদাদু জিম্মায় দিয়ে দিলে আমি নিশ্চিন্ত। আগে দেখতে হবে। কার ভাগের কি মোহর নেব সেটি আমার জানতে হবে। আজকে মাসের পয়লা তারিখ, আজকে মাসের পয়লা তারিখে নবদ থেকে 1 টাকা নিলি পরে, নবদ থেকে 1 টাকা নিলে পরে পরের মাসের পয়লা তারিখ, পরের মাসের পয়লা তারিখে নবরে 2 টাকা ফেরত, নবরে 2 বড় কর্তা নাকি মেজো কর্তা নাকি ছোট কর্তা? আমি ধরছি, বস তুই বস। কি হলো? না 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 না, মোট পেয়ে গেলে পরে এই কাজ আমি ছেড়ে দেবো। বাসর ঘরেতে ভোর, এ কি হলো সর্বনাশ। গলেতে লাগি না, এ কোন বিষের ভাই। তখন মুহূর্তে আমি যাত্রা টিকিট কিনবো আর দেখবো আর কিনবো আর দেখবো। আর মোহর, অদৃশ্য মোহরের সাথে
ভূত দাদু অদৃশ্য হয়ে গেল। এবার আমার যাত্রাপালা কি হবে? শুধু যদি আর যাত্রাপালা করতে না চায়, আমি আর যাত্রালোকী সাজবো না। তাহলে কে রাজি করাবে ওকে ভূত দাদু ছাড়া? হাড়ির মধ্যে বসে বসে কেমন হাড়ি চাচার মতো চেহারাটা হয়ে গেছে। দেখি শুধু আমাকে উদ্ধার করতে পারে কিনা। আপনারা ভূত দাদুকে নিয়ে যাবেন না, দাঁড়ান, আপনারা নিয়ে যাবেন না ভূত দাদুকে। ভূত দাদু নিয়ে যাবেন না আপনারা।